হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 এইচএস 2021 এর জন্য ইউনিট 2 এর শেষ চ্যাপ্টার অর্থাৎ তড়িৎ শক্তি ও ক্ষমতা সবচেয়ে নেগলেক্টেড চ্যাপ্টার এবং সবচেয়ে সহজ চ্যাপ্টার বলতে পারো, যেখান থেকে প্রশ্ন খুবই কম 1-2 মার্কস মুশকিলে আসে। তো সেই চ্যাপ্টারে কি ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে সেটা জাস্ট ব্রিফলি একটু আলোচনা করছি। তো এই চ্যাপ্টারটাকে অনেকেই গুরুত্ব দেয় না, এটাকে ভালো করে পড়ে না। কয়েকটা প্রশ্ন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ আছে। তো 293 পেজে 2019 সালের এডিশনে রয়েছে। তো তড়িৎ শক্তি ক্ষমতা তোমাদের যত নম্বর পেজে থাকো সেটা বের করো। ফার্স্ট পেজে সেরকম কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নেই, শুধুমাত্র অ্যাক্টিভ এলিমেন্ট, প্যাসিভ এলিমেন্ট অর্থাৎ বাংলায় নিষ্ক্রিয় উপাদান এবং সক্রিয় উপাদান রয়েছে, তার নাম, তার কিছু এক্সাম্পল, সেটা শুধু দেখলেই হবে। 294 পেজে সেরকম কিছু পড়ার দরকার নেই, কারণ তোমাদের বলি যে জুলের সূত্রের যে গাণিতিক রূপ অর্থাৎ জুলের যে তড়িৎ প্রবাহ তাপীয় ফলের যে সূত্র রয়েছে I2RT, সেই সূত্রটা তোমাদের মনে রাখলেই হবে। I থেকে যে যখনই প্রয়োজন আমরা V সমান IR অর্থাৎ ওহমের সূত্র লাগিয়ে I সমান V/R এখানে বসিয়ে দিয়ে প্রয়োজন মতো VR যখন যেটা লাগবে সেটা আমরা রিপ্লেসমেন্ট করে এক্সপ্রেশন চেঞ্জ করে নেব। তো ওটা একটু মাথায় রাখতে হবে। এখানে যে গাণিতিক উদাহরণ রয়েছে 294 এবং 295 পেজে, তার মধ্যে 3 দাগের প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এই 3 দাগের প্রশ্নটা একটু ভালো করে করবে, আর 5 দাগের প্রশ্নটা ভালো করে করবে। তো 3 এবং 5 ভালো করে করবে। বৈদ্যুতিক ক্ষমতা নিয়ে নিশ্চয়ই তোমাদের মনে আছে, ক্লাস 10 এ পড়েছো, এই জন্য আমি নতুন করে বলছি না। P = VI কিংবা প্রয়োজনে আমরা সেটাকে চেঞ্জ করে নেব, I = VYR করে T = V²/R। তো সেটা এক্সপ্রেশন ওয়াইজ লাগবে আমাদের। 296 পেজে সেরকম ইম্পর্টেন্ট প্রশ্ন নেই, কিন্তু নিচের দিকে দেখবে তড়িৎ বর্তনীতে প্রেরিত ক্ষমতা এবং সেখান থেকে সর্বোচ্চ ক্ষমতা অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বলে একটা রয়েছে। অর্থাৎ কি না, সেখানে দেখবে স্মল r = ক্যাপিটাল R প্রমাণটা করা হয়। তোমরা দেখবে 296 শেষের দিকে, 297 পেজের শুরুর দিকে, তারপর একটা লেখচিত্র রয়েছে। অর্থাৎ বর্তনীর যে কোষ রয়েছে সেই কোষের যে অভ্যন্তরীণ রোধ সেটা যখন বহির্বর্তনীর যে রোধ রয়েছে স্মল r, ওই জন্য বলছি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ আর ক্যাপিটাল হচ্ছে বহির্বর্তনীর রোধ, এই দুটো যখন ইকুয়াল হয় তখনই কিন্তু বর্তনীতে সর্বোচ্চ তড়িৎ ক্ষমতা হয়। অর্থাৎ ওই জন্য দেখো এখানে লেখা হয়েছে বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়া যায়। তো সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার কিন্তু এটাই শর্ত। তো শর্ত এটা স্মল r = ক্যাপিটাল R, এই শর্তের যে প্রমাণটা কখনই এইচএসে আসেনি, কিন্তু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসতে পারে যদি এখান থেকে প্রশ্ন হয়। এমনি 1-2 মার্কসের প্রশ্ন হয় তাই আসছে না, যদি হয় এই বছর যেহেতু এখান থেকে নাম্বার বেড়েছে সেই জন্য বলা। 297 পেজে যে গাণিতিক উদাহরণগুলো রয়েছে তার মধ্যে আমি বলবো তোমরা 3 এবং 4 দেখতে পারো, ওটা কাজে লাগতে পারে। তারপর হচ্ছে আমাদের 299 পেজে থিওরি সেরকম কোনো ইম্পর্টেন্ট নেই। অঙ্কগুলো বিওটি ইউনিট দিয়ে অঙ্ক রয়েছে, এক দুটো দেখে রাখতে পারো, সেগুলো ক্লাস 10 এ আসে, এইচএস এর সম্ভাবনা খুব একটা নেই, তবুও সিলেবাসে রয়েছে, চাইলে জাস্ট 2-1 যেটা খুশি সে 1 দাগ হোক 2-1 দাগ হোক একটা দেখে রাখতে পারো, আর বাদও দিতে পারো, আমার মনে হয় আসবে না। 300 নম্বর পেজে রয়েছে বৈদ্যুতিক ফিউজ, ছেদক, সেগুলো কিছুই আমাদের আসে না, কিন্তু 301 পাতায় দেখবে একটা প্রমাণ রয়েছে সর্বোচ্চ নিরাপদ প্রবাহমাত্রা এবং সেখান থেকে যে প্রবাহমাত্রা যাচ্ছে এবং যে তার রয়েছে সে ফিউজ তার ধরো, সে ফিউজ তারের যে ব্যাসার্ধ তার টু দি পাওয়ার 3/2 এর সঙ্গে সমানুপাতিক একটা প্রমাণ রয়েছে। অর্থাৎ ফিউজ তারের যে দৈর্ঘ্যের উপর নির্ভরশীল হচ্ছে না, শুধুমাত্র ব্যাসার্ধের উপর নির্ভরশীল হচ্ছে এবং এইভাবে নির্ভরশীল হচ্ছে, এই প্রমাণটাও কিন্তু 2 মার্কসে আসতে পারে, টেস্ট পেপারেও রয়েছে, তোমরা দেখবে এই প্রমাণটা। 302 পাতায় সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই। আর রেটিংটা তোমরা ক্লাস 10 এ পড়েছিলে, বাল্ব কিংবা কোনো যন্ত্রে যেটা লেখা থাকে ভোল্টেজ প্যারামিটার এবং ওয়াটেজ প্যারামিটার, সেখান থেকে আমরা আইডিয়া করে নিই সর্বোচ্চ কত পরিমাণ প্রবাহমাত্রা পাঠানো যাবে কিংবা সর্বোচ্চ কত পরিমাণ বিভবার্ধকের আক্রোশ তাকে লাগানো যাবে। 303 পাতায় যে গাণিতিক উদাহরণ রয়েছে খুব একটা ইম্পর্টেন্ট নেই, তোমরা তবুও 7 দাগ দেখতে পারো, 7, 6 এগুলো দেখতে পারো, কিংবা 3 দাগটা দেখতে পারো, 7, 6, 3 এগুলো। 304 পাতাতেও একই ব্যাপার, সেই 10 দাগ 11 দাগ দেখতে পারো, স্পেশালি 12 দাগ দেখতে পারো, ইম্পর্টেন্ট রয়েছে যে কত পরিমাণ কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে ক্ষমতা, সেটা দেখতে পারো। 305 পাতায় 1 দাগের প্রশ্নটা, 6 দাগের প্রশ্ন, অর্থাৎ হর্সের কথা বলছি আমি, হর্সের 8 দাগের প্রশ্ন, হর্সের 10 দাগে যে প্রমাণটা রয়েছে স্মল r = ক্যাপিটাল R, এই প্রমাণটা আমি আগেও বলেছি আবার বলছি, এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ, কিন্তু এটা ভালো করে পড়বে। তাহলে হর্সের 10, 11, 14 এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর 15
আর 16 দাগের প্রশ্ন। 16 দাগের প্রশ্ন যথেষ্ট ইম্পর্টেন্ট। 18 দাগের প্রশ্ন এগুলো ভালো করে করবে। এখানে অনুশীলনী প্রশ্ন সেরকম গুরুত্বপূর্ণ নেই, ওই প্রশ্নবিদ্যা কিংবা টেস্ট পেপারে যেগুলো থাকবে দু একটা সেটা করলেই হবে। ডব্লিউবিসিএসসি প্রশ্ন খুব কমই রয়েছে, কারণ বেশি তো আসে না, তো ওই জন্য বেশিরভাগ ওল্ড সিলেবাসে রয়েছে, নিউ সিলেবাসে কটা প্রশ্ন নেই। যে কটা আছে সেটা দেখবে। ডব্লিউবিসি, নিটের কিংবা এআই ট্রিপল এর কিংবা এআই পিএমটি যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ তে সেটা একটু করে রাখলে ভালো, কারণ সেইগুলো অপশন ছাড়া এসএকিউ কিংবা ভিএসএ তে তোমরা পরীক্ষাতে পেতে পারো। ধরো 5 এর দাগের প্রশ্ন, 5 নাম্বার একটা আসবে গ্রুপ ডি তে, সেখানে তো 2 + 2 + 1, সেখানে একটা 1 নাম্বার থাকলো। ওই জন্য বলা যে সব সময় প্রত্যেকটা অধ্যায়ে যে নিটের যে প্রশ্নগুলো থাকে বেশি বড়গুলো দরকার নেই করা, সেগুলো হয়তো আমাদের আসবে না। মোটামুটি যেগুলো প্রশ্নগুলো রয়েছে কমের মধ্যে, খুব লার্জ সাইজের না, সেগুলো কিন্তু সব সময় প্রত্যেকটা অধ্যায় কেউ বলুক নাই বলুক তোমাদের দেখা উচিত। খুব কষ্ট হবে না, কারণ সে সমাধানগুলোও সেখানে করা থাকে, তোমরা শুধু কয়েকবার করতে হবে। যাই পড়বে খাতায় প্র্যাকটিস করে করে পড়বে, যাতে করে পরীক্ষায় না আটকায়। পরীক্ষা একটা আটকালে দুটো, তিনটে এরকম করে পরপর আটকাবে, তখন কিন্তু কনফিডেন্স কমে যাবে, পরীক্ষাটা কিন্তু খারাপ হবে। এই জন্য ফিজিক্স নিয়ে অনেকেরই ভয়। তো একটু প্র্যাকটিস করো, যা পড়ছো প্র্যাকটিস করো, বারবার পড়ো, দেখবে ঠিক পরীক্ষায় কিন্তু পেরে উঠবে। তাহলে এখানে এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা শেষ করছি। এই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন অর্থাৎ কিছু নিউমেরিক্যাল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা নেক্সট ভিডিওতে করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।